আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি একটি মর্মান্তিক বা দুঃখজনক ঘটনা নিয়ে, সেটি হচ্ছে বল করার সুযোগ না পেয়ে অধিনায়ককে গুলি করে হত্যা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? একটি তুচ্ছ বিষয় নিয়ে এত বড় একটি ঘটনা। আসলে ক্রিকেট ওয়ার্ল্ডে কিন্তু হাতাহাতির বিষয়টা, মারামারির বিষয়টা এটি সবসময় এটি স্বাভাবিকভাবেই দেখা হয়েছে। তবে আজ আপনি যে ঘটনাটি বললেন যে বল করার সুযোগ না পেয়ে অধিনায়ককে গুলি করে হত্যা, এটি কিন্তু কোনোভাবেই স্বাভাবিক একটি বিষয় নয়। আহ, আমরা সবসময় দেখি যে মাঠের মধ্যে উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্তে এতটা পরিমাণ হয়ে যায় যে দুই দলের মধ্যে কিন্তু হাতাহাতির বিষয় এবং মারামারির বিষয়টা আমরা লক্ষ্য করেছি এবং ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা এটা দেখেছি। কিন্তু আপনি যে বিষয়টি বলতেছেন সেটি কিন্তু একটি প্রীতি ম্যাচ ছিল এবং ঘরোয়া খেলা ছিল, যেটা হয়েছে আপনার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটের এই ঘটনাটিতে হয়েছিল যে আপনার অধিনায়ক ফখরুল ইকবাল এবং তার ভাই এবং চাচা সহ তিনজনকে গুলি করা হয়েছিল শুধুমাত্র তাকে বল করার সুযোগটি দেওয়া হয়নি বলে। এবং অধিনায়ক খুব দুঃখজনকভাবে অন দ্য স্পট মাঠেই মারা গিয়েছেন। তার ভাই এবং চাচাকে হসপিটালাইজ করা হয়েছিল। এবং আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে তার ছোট ভাই, যিনি ছিলেন ফখরুলের ছোট ভাই অধিনায়কের, তিনি আজকে মৃত্যুবরণ করেছেন এবং তার চাচা আপাতত জীবিত রয়েছেন। এবং যেই খেলোয়াড়টি এই দুর্ঘটনা তো বলবো না, এটি ইচ্ছাকৃত ঘটনা ছিল, যিনি এরকম একটি নিজ ঘটনা করেছেন তাকে গুজরাটের পুলিশ কর্মকর্তারা গ্রেফতার করেছেন এবং তার বিরুদ্ধে হত্যা মামলার দায়ের করা হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের অলরাউন্ডার বা পুরো বিশ্বের একটা ফেমাস অলরাউন্ডার সাকিব আল হাসান, 7,000 রানের সাথে 502 উইকেটে টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ সেরা রেকর্ড শীর্ষে 5-এ তিনি আছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সাকিব, আপনি যেরকমটি বললেন, সাকিব হচ্ছে একজন অলরাউন্ডার। তিনি শুধুমাত্র বাংলাদেশের অলরাউন্ডার নয়, তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা অলরাউন্ডার এবং তাকে কিন্তু শুধু শুধু ওয়ার্ল্ডস বেস্ট অলরাউন্ডার বলা হয় না। তিনি কিন্তু এটাই প্রমাণ করেছেন আজকে যে তিনি কেন একটা অলরাউন্ডার, ওয়ার্ল্ড ওয়াইড একজন অলরাউন্ডার। 7,000 রান এবং হচ্ছে গিয়ে আপনার 500টিরও উপরে উইকেট নেওয়া, এটি কিন্তু মুখের কথা নয়। শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষের কাছেই কিন্তু এরকম রেকর্ড রয়েছে, তার মধ্যে সাকিব হচ্ছে এখন 5 নম্বরে। সাকিব কিন্তু তার এই রেকর্ডটি ধারা আন্দ্রে রাসেলকে পিছিয়ে ফেলিয়ে এখন তার জায়গাটি দখল করেছে। দুঃখিত। এবং তার সামনে তার বিপক্ষে বা তার উপরে যারা রয়েছেন আর মাত্র 4জন প্লেয়ার রয়েছেন তার সামনে। তাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, তারপর হচ্ছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, তারপর হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড এবং হচ্ছেন ইংল্যান্ডের অ্যাক্সেল হেলস। এই 4জন ব্যতীত কিন্তু ওনার সামনে এখন কেউ নেই। এবং তার যদি আমাদের সাকিবের যদি খেলার যে ধারাবাহিকতা রয়েছে, তার ধারাবাহিকতা যদি একইভাবে চালিত থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তিনি 5 থেকে 4-এও যেতে পারবেন এবং 4 থেকে কিন্তু 3-এও যেতে পারবেন। শুধুমাত্র ক্রিস গেলের যে রেকর্ডটি রয়েছে সেটিকে ছোঁয়া তার জন্য একটু কষ্টকর হবে, কারণ ক্রিস গেলের যে রেকর্ডটি সেটি হচ্ছে 463 ম্যাচে 60 বার ম্যাচ সেরা। তার পরবর্তী যদি আমরা কথা বলি যে আপনার ম্যাক্সওয়েলের হচ্ছে আপনার 486 ম্যাচে 48 বার এবং পোলার্ড হচ্ছে 710 ম্যাচে 47 বার এবং এক্সেলের হচ্ছে 504 ম্যাচে 45 বার। এবং যদি আমরা অ্যান্ডার রাসেলের যে রেকর্ডটি রয়েছে সেটি দেখতে যাই, তিনিও কিন্তু 44 বার ম্যাচ সেরা হয়েছেন এবং সাকিবও 44 বারই ম্যাচ সেরা হয়েছেন। কিন্তু তারপর অ্যান্ডার রাসেলের প্রেক্ষিতে কিন্তু সাকিবের ম্যাচের পরিমাণ কম লেগেছে এবং অ্যান্ডার রাসেলের ম্যাচের পরিমাণ বেশি লেগেছে, যেখানে তার অ্যান্ডার রাসেলের ম্যাচের প্রয়োজন ছিল 564টি এবং সেখানে আমাদের সাকিবের ম্যাচের প্রয়োজন হচ্ছে মাত্র 457টি। তো আমরা দেখতে পাচ্ছি যে কি কারণে এটি পার্থক্য রয়েছে, বিরাট বড় পার্থক্য রয়েছে এবং সেই কারণে কিন্তু তিনি অ্যান্ডার রাসেলকে পিছিয়ে ফেলিয়ে এখন বর্তমানে শীর্ষের 5-এ রয়েছেন। তাছাড়া একটি বিষয় হচ্ছেন, তিনি গতকালকের যে ম্যাচটি রয়েছেন সেখানে কিন্তু তার ধারাবাহিকতা যেরকম রয়েছে যে তিনি যখন বোলিং করেন বা ব্যাটিং করেন তার কিন্তু একটি ধারাবাহিকতা রয়েছে, তিনি করলে দুটোটাই ভালো করেন। যখনই করেন তিনি কিন্তু উভয় জায়গাতে, তাকে যে অলরাউন্ডার বলা হয়ে থাকে, হ্যাঁ অলরাউন্ডার বলা হয়। তিনি 2 ওভারে 11 রান দিয়েছেন, 3টি উইকেট নিয়েছেন। এর পরবর্তীতে তিনি যখন রান তাড়া করতে নেমেছেন 18 বলে কিন্তু তিনি 25 রানের একটি ইনিংস খেলেছেন, এটা কিন্তু কম খারাপ কথা নয় একটি। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকিব কিন্তু ধারাবাহিকভাবে তার যে একটি আপনার পরিচয় রয়েছে অলরাউন্ডার হিসেবে, সেটি বারবার প্রমাণ করতেছে যে আমি যে একজন অলরাউন্ডার বা আমাকে যে সম্মানটুকু দেওয়া হয়, আমি যে একজন বিশ্বসেরা খেলোয়াড়, সেটা আমাকে শুধু এভাবেই বলা হয় না, আমি সেটা প্রমাণ করতেছি ধাপে ধাপে। এটাই ছিল আজ এই পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।